তিপ্রামথার বিরুদ্ধে এবার মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। একই সঙ্গে তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন। বিজেপির বিরুদ্ধে সমালোচনায় মুখর হন, সমালোচনা করেন রাজ্য বাজেটেরও। বেশ কিছুদিন পর সংবাদ মাধ্যমের সামনে এসে বিভিন্ন বিষয়ে মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মূলত তার নিশানায় ছিল বিজেপি ও তিপ্রামথা। তিনি বিজেপির সমালোচনা করতে গিয়ে বলেন, রাজ্যে জঙ্গলের শাসন চলছে, মহিলারা আক্রান্ত হয়ে থানায় গেলে পুলিশ বলছে মণ্ডলে গিয়ে মীমাংসা করার জন্যে। খুন মার দাঙ্গা প্রতিনিয়ত চলছে, বিশালগড়ে অপরাধমূলক ঘটনা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ওখানে যা খুশি তাই চলছে, কোথায় থানা, কোথায় প্রশাসন, উদ্দেশ্য একটাই, লুটেপুটে খাও। তিনি স্পষ্টভাবেই বলেন, আমাদের লক্ষ্য বিজেপিকে জনবিচ্ছিন্ন করো, বিজেপিকে পরাজিত করো। তিপ্রামথার বিরুদ্ধে সিপিএম এর এই পলিট ব্যুরোর সদস্য বলেন, সাধারণ মানুষ এখন বলছে সবই সাজানো নাটক ছিল, তাদের অস্তিত্ব বিচ্ছিন্ন হয়ে যাবে, ওদের উপজাতি দরদ ছিল লোক দেখানো। আপনারাও লক্ষ্য করেছেন, ত্রিপুরার মানুষ লক্ষ্য করেছেন, ন্যাশনাল মিডিয়া তো এগুলো প্রচারে এসছে। হঠাৎ করে দেখা গেল যে একটা চুক্তি, যেই চুক্তিটা ভিত্তিহীন, এবং এটাও 2-3 দিনের ব্যবধানে এরা সরকারি ঢুকে গেল। তো আমি কথাগুলো বলছি এই কারণে যে এটা তাদের মূল যে পারপাসটা, উপজাতীয় অনুপজাতীয় অংশের মধ্যে বিভাজন তৈরি করে, অনুপজাতি থেকে উপজাতিদের আলাদা, উপজাতি থেকে অনুপজাতিদের আলাদা, এটা রাখতে পারলে পরে বামফ্রন্টকে আটকানো সুবিধা হবে, বিজেপিকে ক্ষমতায় রাখা অথবা ফিরিয়ে আনতে সুবিধা হবে। এই যে বিষয়টা, এই বিষয়টা তারা সম্পাদন করেছেন, এবং তারপরেই তারা মনে করেছেন যে এখন আর বাইরে থেকে হই হুল্লোড়ি করে কি লাভ, কারণ তাদের দলের একটা অংশ, বিশেষ করে যারা বিধায়ক হয়েছেন তাদের মধ্যে একটা অংশ তারা মন্ত্রিসভায় যেতে চান, মন্ত্রী হতে চান, এবং একটা অংশ তো আপনার তিপ্রামথা ছেড়ে বিজেপিতেই যেতে শুরু করেছেন, একটা অংশ চুপ করে গেছেন, আবার আমাদের সঙ্গে যোগাযোগ করছেন একটা অংশ। তা এই পরিস্থিতিতে দল টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়ল, অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়ল। এরকম পরিস্থিতিতে সাধারণ মানুষ বলা বলি করছেন, সবই আলাপ আলোচনার ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে এই সমস্ত রকম গোপনীয়তা রক্ষা করে এই পদক্ষেপগুলো গ্রহণ করেছেন। তো তারা নিজেরাই নিজেদের চেহারা জনগণের সামনে উন্মোচিত করেছেন। আমরা যে কথাগুলি বলছিলাম অনেকেই হয়তো বিশ্বাস করেননি, যে না আপনাদের প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী, কাজে আপনারা এগুলো বলছেন। না না, তারা তো যে স্লোগান তুলে লড়াই করছেন, এটা বাস্তবতা থাকুক না থাকুক, এটা আন্তরিকতা নিয়ে করার চেষ্টা করছেন, কেন এভাবে দেখছেন? এখন তো মানুষের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। CRI TV, channel for news and entertainment.